Hey guys, Assalamualaikum. Myself and welcome to another video. Guys, আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করতে যাচ্ছি, অর্থাৎ চ্যালেঞ্জটা হবে এরকম যে আমরা মেট্রো রেলকে ফলো করব, ঠিক আছে? তো মেট্রো রেলকে ফলো করতে করতে আমরা মেট্রো রেলে কোন পর্যন্ত যেতে পারি, অর্থাৎ আমাদের শেষ কোথায় সেটা আমরা দেখব। তো চলো দেখা যাক আমরা কত দূর যেতে পারি। আর বর্তমানে আমি আছি শান্তিনগর, অর্থাৎ শান্তিনগর থেকে আমরা বের হয়ে যাবো পল্টন, এন্ড পল্টন থেকে যাবো হচ্ছে সচিবালয়। তো চলো গাইস, আমরা চলে যাই। এদিকে যেটা আমি বুঝতে পারতেছি, কারণ আমার বৃষ্টি পুরো পড়তেছে। তো চলো আমরা তাড়াতাড়ি করে সচিবালয় যাই। বর্তমানে আমি এসে পড়ছি পল্টন মোড়ে, এন্ড পল্টন মোড় থেকে আমরা ডানে মোড় দিব, ঠিক আছে? আর গাইস, একটা মেন বিষয় হচ্ছে এখন যে বৃষ্টি পড়তেছে, হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে আমি ভাবছিলাম সকালে যে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, হ্যাঁ, একদম আকাশটা মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি পড়বে না হয়তো ভাবছিলাম, মানে রেনি ডে ছিল, বাট ওই টাইপের ছিল না যতটা দেখছিলাম সকালে। বাট এখন দেখতেছি বৃষ্টি পড়তেছে। এখন যদি বৃষ্টি পারে তো গাইস আমার ভিডিও 12টা বেজে যাবে, আর আমি ভিডিওর মধ্যে কনসেন্ট্রেটও করতে পারবো না। গাইস, এদিক থেকে এটা হচ্ছে বাংলাদেশ সেক্রেটারিয়েট, অর্থাৎ বাংলাদেশ সচিবালয়। তো এদিক থেকে আমার যাত্রা শুরু, অর্থাৎ চ্যালেঞ্জ শুরু। তো এখন আমার চ্যালেঞ্জটা হচ্ছে এই মেট্রো রেলটা যেটা আছে, এই মেট্রো রেলকে ফলো করতে হবে এখন। এদিকে একটা টুইস্ট আছে, টুইস্ট হচ্ছে আমার মেট্রো রেলের নিচে থাকতে হবে, হ্যাঁ, অর্থাৎ আমার বাইক রাইডও করতে হবে, প্লাস মেট্রো রেল যেদিক যাচ্ছে অর্থাৎ আমার এর নিচে থাকতে হবে। সামনে ছেলেপেলে স্কেটিং করতেছে, নাইস। নাইস, বিষয়টা ভালো লাগছে। মামা কেমনে আসে, যাই হোক, চলো। এখন আমরা আছি বর্তমানে কার্জন হল। কার্জন হলের পরে শাহবাগ স্টেশন, অর্থাৎ আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে যাচ্ছি। আর এদিকে পরিবেশটা সুন্দর, অর্থাৎ আমি শুক্রবারে হয়েছি গাইস, আজকে ভালো কথা, আজকে শুক্রবার ছিল, যার কারণে আজকে আমার এই ভিডিওটা করা। চলো, এটা হচ্ছে দোয়েল চত্বর, আমাদের মেট্রো ওদিকে, তো আমাদের এদিক থেকে মোড় নিতে হবে, অর্থাৎ দেখা যাক আমাদের, আমি যদি রং সাইডে যাই তাহলে আমার জন্য প্রবলেম। আর এদিকে যেহেতু মেট্রো নিচে আমি নাই, তো এখন আমার আবার মেট্রো নিচে যেতে হবে, অর্থাৎ ঘুরতে হবে, আর ঘুরে ঠিক এইভাবে যেতে হবে। তো চ্যালেঞ্জ আবার স্টার্ট হয়ে গেল। আর এমন কিছু কিছু জায়গা আছে যেদিকে আমার মোড় নিতে হতে পারে, কজ ডাইরেক্ট তো আর আমি তো ট্রাফিক আইন ব্রেক করতে পারি না। চলো, আজকে গাইস হয়তো ক্যামেরার মধ্যে অনেক কিছু ক্যাপচার হতে পারে, অনেক ইন্টারেস্টিং পার্ট বা কিছু ভিউ, ওটা অনেক কিছু ক্যাপচার হতে পারে। আর এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আমি এসে পড়ছি অনেক তাড়াতাড়ি। চলো, আর আমাদের চ্যালেঞ্জ এটা মেট্রো স্টেশনে থাকে, আর সামনে হচ্ছে টিএসসি, আমরা টিএসসি মোড়ে এসে পড়ছি। চলো, রাস্তা ভিজা, ভিজা রাস্তার মধ্যে বাইক রাইডটাও খুব কষ্টকর, কজ যদি চাকা স্লিপ হয় বিষয়টা অনেক ডেঞ্জারাস। আমাদের আবার এদিক থেকে ঘুরতে হবে, এদিক থেকে ঘোরা যাবে আই গেস, হ্যাঁ, এটা বহু জায়গায় মোড় নিতে হতে পারে, ঠিক আছে? কজ বাংলা সবকিছু তো আর থাকে না, ট্রাফিক আইন তো আমরা ব্রেক করতে পারি না। তো চলো আমরা মেট্রো ফলো করতে করতে কত দূর যাই, হ্যাঁ, কত দূর যাওয়া যায়, চলো। আর আজকে শুক্রবার, যার কারণে আমার এই ভিডিওটা করা, শুক্রবারের মধ্যে ভিডিওটা সুন্দর হবে। আই ডোন্ট নো। আর গাইস, সবথেকে ভালো কথা, আমি যে আগে ভিডিওটা আপলোড করছি সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কজ সেটার কোয়ালিটি একদম ভ্যানিশ হয়ে গেছে, অর্থাৎ খারাপ হয়ে গেছে। 360p রেজুলেশনে ভিডিওটা আপলোড, আমি 180p রেজুলেশন আপলোড করেছিলাম, বাট ওইটা আপলোড করার পর 360p হয়ে গেছে, যার কারণে ভিডিওটা আমি ডিলিট করতে পারিনি, কারণ সেটা ছিল আমার ফার্স্ট মোটো ব্লগ। আর মানুষের ফার্স্ট মোটো ব্লগ যখন করে অনেক সুন্দরভাবে করে, বাট আমি তেমন করতে পারি না, জাস্ট যার কারণে আমি এটা ডিলিট করিনি, কারণ সেটা হচ্ছে আমার ফার্স্ট মোটো ব্লগ। আর সেটা হচ্ছে আমার ফার্স্ট, মানে ইউটিউব আর ফেসবুকে
ফার্স্ট আপলোড করা। এটা ছিল আমার একটা মিস্টেক। এই প্রাইভেট কারটা আমি ওদিকে যেতে নিয়েছিলাম আর প্রাইভেট কারটা ওদিকে এসে পড়ছে। ওয়েট গাইস, আমাদের ওদিকে যাওয়া লাগবে না তো? আমরা শাহবাগ আছি, তো শাহবাগ থেকে আমাদের ওদিকে যাওয়ার জন্য আমাদের কোনো একটা টেকনিক ইউজ করতে হবে। চলো, এই গাড়িটা দিক থেকে তো আমি রং টার্ন নিতে পারি না, সেটা সামনে থেকে ইউটার্ন নেওয়া যায় নাকি না। এই থেকে ইউটার্নটা নিয়ে নিই। ওকে গাইস, আমরা এসে পড়ছি শাহবাগে, অর্থাৎ শাহবাগ মেট্রো স্টেশন। চলো আমরা আবারও মেট্রো ফলো করবো, এন্ড ফলো করতে করতে কই যাওয়া যায় সেটা দেখবো। আর রাস্তাটা খুব সুন্দর, রাস্তাটা অনেক সুন্দর রাস্তাটা। এসে পড়ছি হচ্ছে কারওয়ান বাজার, অর্থাৎ বসুন্ধরা সিটি। বিষয়টা আসলে খুবই সুন্দর। দেখি আগে কেটে মুটে কতটুকু যাওয়া যায়। এটা তো ব্রিজ, মেট্রো গেছে সোজা, মেট্রো পিলার ওইটা, আর এটা হচ্ছে ব্রিজের পিলার। ওয়েট, আমার রাস্তা আবার হয়ে গেছে। নাইস প্লেস, ভালো লাগছে বিষয়টা। রাস্তাটা অনেক ওয়াইড, সামনে ইউটার্ন আছে তো আই ডোন্ট নো, বিকজ আমি রাস্তায় আজকে সেকেন্ড টাইম আসলাম। রাস্তাটা ঠিক মনে করতেছে আমরা কোন জায়গায় আসছি। দিকে পরে নেই, ওই যে ইউটার্ন। ওকে, ইউটার্ন এসে করছে। ওফো, সংসদ ভবন। ও দ্যাটস ওয়াই এইটাই তো বলতেছি যে রাস্তাটা আমি সেকেন্ড বার আসছি কে। আমি 2 দিন আগে এদিকে আসছিলাম গাইস, সংসদ ভবনে আসছি আমরা। নাইস। চলো, আমাদের চ্যালেঞ্জ তো হচ্ছে সংসদ ভবনের না, আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে মেট্রোর নিচে থাকা। অর্থাৎ আমরা যদি সামনে যাই, তার মানে মিরপুরে, অর্থাৎ বিজয় সরণি রোডটা আমরা যাব। বিজয় সরণি রোড, এই জন্যই তো বলি যে আমার রাস্তাটা চেনা চেনা লাগতেছে কেন। আমরা বিজয় সরণি যাব বামে। চলো, কজ আমি ওই দিন এসে গেছি। দেখো রাস্তাটা গাইস, এই রাস্তাটার মধ্যে বাইক রাইড করা সব থেকে মজার বিষয়। বিকজ দেখো, শুক্রবার দিনটা একটা ভালো একটা চুজ ছিল, রাস্তা খালি, প্লাস কোনো ট্রাফিক নাই। ওকে গাইস, আমি এসে পড়ছি বিজয় সরণি। বিজয় সরণি থেকে আমরা সোজা যাব। তো তোমরা যখন রাইড করবা, অনেক সেফলি রাইড করবা, বিকজ ঢাকা শহরে কিছু কিছু জায়গা আছে এমন ওদিকে যদি বাইক পড়ে, চাকাটা পড়ে, ইউ আর ভ্যানিশ। আল্লাহ না করুক এমন বিষয়টা। দেখো মানে বিষয়টা কি হলো এদিকে আমি নিজেও বুঝলাম না। হ্যাঁ, এই গাড়িটা আসলো, আসার কারণে সবগুলা হয়ে গেল। চলো, ওকে, আমরা যাচ্ছি হচ্ছে 200 স্ট্রেট। ওকে গাইস, আমরা এসে পড়ছি আগারগাঁও স্টেশন, অর্থাৎ আমরা প্রায় অনেকগুলো স্টেশন পাইয়ে ফেলছি। হ্যাঁ, আমরা আছি এখন আগারগাঁও। আমরা আশেপাশে সবচেয়ে ফলো করতে হবে। পুলিশ ছিল ভাই, ল গয়া মানে দেখে নাই, দেখছে বাট কিছু বলা যায়। আমি জন্য আসছি বিকজ ইটস রিস্কি, মামলায় দেবে তো। শেওড়াপাড়া এসে আমরা একটু ট্রাফিকের শিকার হয়ে গেলাম লিস্ট, অর্থাৎ একটু জ্যামের মধ্যে আমাদের থাকতে হচ্ছে। সারা রাস্তা রানিং আসছি,
এদিকে সে একটু জ্যাম, ব্যাপার না। আচ্ছা, এদিকে ইউটার্নের জন্য একটা জ্যাম আর সামনে আরেকটা জ্যাম আছে, অর্থাৎ আমাদের একটু জ্যাম নিয়ে যেতে হবে। হ্যাঁ, আসলে বিষয়টা খুবই অদ্ভুত। গাইস, আমরা ওদিক থেকে জাম পাড়ি দিতে দিতে, অর্থাৎ জাম ঠেলে ঠেলে অনেক, প্রায় 20 মিনিটের মতো আমরা ওদিকে ছিলাম। হ্যাঁ, 20 মিনিটের পর আমরা ওদিক থেকে বের হই, আর এদিকে পড়তেছে বৃষ্টি। যেটার ভয় ছিল আমাদের সেটাই হয়ে গেল। আমরা তখন ছিলাম শেওড়াপাড়াতে, এখন আসি হচ্ছে কাজীপাড়া। হ্যাঁ, আমরা কাজীপাড়া থেকে বের হয়ে গেছি। গাইস, আমরা এখন আছি হচ্ছে কাজীপাড়ায়। সো আমাদের এখনো টার্গেট চলতে যাচ্ছে, আমরা কত দূর যেতে পারি। Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day. What are he doing? What? সে তাকায় আছে আমার ক্যামেরার দিকে ভাই, লিটারালি সে রাস্তা পার না হয়ে আমার ক্যামেরার দিকে তাকায় আছে। This is weird. তারা কি জীবনে ক্যামেরা দেখে নাই নাকি? মরার শখ জাগছে। ও গাইস, রাস্তাটা খুবই সুন্দর আসলে ভাই, দুই পাশটা সুন্দর, আর পুরো তো টান দেওয়া যাবে না। আর গাইস দেখো, মেট্রো স্টেশনটা কোন দিকে পড়ছে। হ্যাঁ, রাস্তাটা আসলেই সুন্দর, ভালো লাগছে। গাইস, আমার ফিউল বেশি নাই, 3 দাগ আছে, বাট আই হোপ এরা দিয়ে কভার হয়ে যাবে, নাহলে ফিউল ভরতে হবে আমার। গাইস, লুক দ্য ভিউ, আশেপাশে দেখো, জাস্ট ওয়াও। Oh, guys, উত্তরা দক্ষিণ, আমরা উত্তরা এসে পড়ছি গাইস। মানে আমাদের উত্তরা যেতে হলো, মানে ফাইনাল ডেস্টিনেশনে যেতে হচ্ছে আমার। এটাই তো চ্যালেঞ্জের মজা, যখন কোনো কিছু থাকবে তখন টুইস্ট হবে। ওই পাশে তোমার ভিউটা দেখো, যে ওই পাশে একদম বৃষ্টি পড়তেছে। ওকে গাইস, এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আমরা আছি উত্তরা উত্তর, অর্থাৎ উত্তরা নর্থ। এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, এন্ড এদিকে আমাদের মেট্রো যাত্রা শেষ হবে, আমরা আরেকটু আগে যাব। গাইস, মানে লিটারালি মেট্রো এমন একটা জিনিস, এদিকে তুমি যদি রাস্তা যাচ্ছি না উত্তরা কিভাবে যাবা পুরো ঢাকা থেকে, তুমি যদি মেট্রো ফলো করতে করতে যাও তাহলে তোমার জন্য এটা বেস্ট একটা আইডিয়া। এর হচ্ছে আমি ট্রাই করলাম। হে গাইস, তোমরা ভিডিও দেখতে ভিডিও লাস্টে চলে আসছে। এখন আমি তোদেরকে বলবো যে আমার এটা করার কারণটা কি। গাইস, আমার চ্যানেলটা গত কয়েকদিন যাবত, প্রায় কয়েক মাস, হ্যাঁ ধরতে গেলে, তো প্রায় ডাউন হয়ে গেছে। তো আমি কোনো প্রকার কন্টেন্ট ক্রিয়েট করতে পারতেছিলাম না। তো আজকে আমার মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসলো যে আজকে যেহেতু শুক্রবার, আমরা যদি একটা কোনো চ্যালেঞ্জ টাইপ ভিডিও করি, তো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। এখন এই চ্যালেঞ্জ টাইপটা যে মানে এরকমভাবে আমি ভাবতে পারিনি, কারণ আমি ভাবছিলাম যে আমরা যে চ্যালেঞ্জটা করতেছি হয়তো বা মাঝ রাস্তায় স্টেশনটা থেমে যাবে, অর্থাৎ আমাদের ওদিকে গিভ আপ করতে হবে। তো বাট না, সেটা হয়নি। বাট আমরা ফাইনালি উত্তরা, আমরা সচিবালয় থেকে শুরু করছিলাম, ঠিক আছে। তো সচিবালয় থেকে শুরু করার পর আমরা একদম উত্তরা লাস্ট স্টেশন পর্যন্ত আসছি, অর্থাৎ উত্তরা উত্তর। তো গাইস, এটা ছিল আমার একটা ফার্স্ট টাইম লাইফে একটা চ্যালেঞ্জটা ভিডিও করলাম। আমি তো সবসময় ভ্লগ করছি, দেশের বাইরের ট্যুর বলো বা যে কোনো ট্যুর,
বাট কোনো চ্যালেঞ্জের ভিডিও আমি করি নাই। তো এটা হচ্ছে আমার আজকে চ্যালেঞ্জের ভিডিও। আই হোপ তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কী করতে, অবশ্যই লাইক তো করতে হবে অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব। ওকে গাইস, তো আজকে ভিডিও থাকবে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগছে। তো টিল দেন নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস, ভালো থেকো, সুস্থ থাকো। অ্যান্ড হ্যাঁ, এই ভিডিওর মধ্যে কিছুটা যদি ভালো লাগে একটা কমেন্ট করতে ভুলবে না। ওকে গাইস, আল্লাহ হাফেজ, টাটা। গাইস, এটা হচ্ছে ভিডিওর লাস্ট আউটরো। এটা ভয়েস কোয়ালিটি একদম খারাপ, আই নো, কজ আমার হেলমেটে গ্লাস খোলা এন্ড তোমাদেরকে জাস্ট একটু বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, চলো।